হ্যালো এভরিওয়ান, কমিউনিকেশনস স্কিল যেটা আমাদের লাইফের সবথেকে একটা ইম্পর্টেন্ট স্কিল, যে স্কিলটা প্রতিটা মানুষের ডেভেলপ করা দরকার নিজের লাইফে। বিকজ একবারে যদি আমরা কমিউনিকেশনস স্কিলটাকে ডেভেলপ করতে পারি তাহলে প্রতিটা জায়গায় এর বেনিফিটস নিতে পারবো। একটা কমিউনিকেশনস স্কিল একবার ডেভেলপ করলে জানেন আপনি যে প্রতিটা জায়গায় আমাদের ইমপ্রেশনস খুব ভালো হয়, প্রতিটা জায়গায় আমরা গিয়ে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করতে পারি, নিজের পার্সোনালিটিটাকে ইউনিকভাবে দেখাতে পারি। যদি আমরা কোনো জব সেক্টরে কাজ করে থাকি তাহলে সেই জায়গায় ওই জায়গায় ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। যদি কোনো ইন্টারভিউ দিতে যাই তাহলে ওই ইন্টারভিউটাও আমরা ভালোভাবে ক্র্যাক করতে পারবো। এবং ইনফ্যাক্ট যদি আমরা কোনো সেলস মার্কেটিং সাইটে কাজ করে থাকি তাহলে ওই সেলস জায়গায় আমরা খুব ভালোভাবে কাস্টমারকে কোনো জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবো এবং আমরা ভালো সেলস বের করতে পারবো, মার্কেটিংটাও খুব ভালোভাবে করতে পারবো। চলুন তাহলে আজ এই ভিডিওর মাধ্যমে কমিউনিকেশনস স্কিলটাকে ডেভেলপ কিভাবে করব অ্যান্ড একটা বেটার কমিউনিকেশনস কিভাবে মেনটেন করব, 7টা পয়েন্টের মাধ্যমে এই ভিডিওতে আলোচনা করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ফার্স্ট পয়েন্ট কি আসছে, আপনাকে অ্যাক্টিভ লিসনার হতে হবে, গুড লিসনার। অ্যাক্টিভ লিসনার কীরকম জানেন তো, যে অন্য কাউকে মন দিয়ে শুনতে হবে, নিজের পুরো ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশনস মেনটেন করে আপনাকে শুনতে হবে। এই নয় যে আমি কাউকে শুনছি, শুনতে শুনতে আবার অন্যদিকে মন আছে, এদিকে মন চলে যাচ্ছে। আপনি জিনিসটা দেখেছেন যে আপনি বা আমরা যখন কথা বলি তখন কথা বলার টাইমে যখন আমরা অন্য কাউকে কোনো কিছু এক্সপ্লেন করি বা আমাদের সামনে কাউকে কোনো কিছু বলছি তখন যদি সে না শোনে তাহলে দেখবেন আমাদের নিজেদের একটা খারাপ লাগে। তারপর সেমভাবে আপনিও যদি অন্য কেউ কোনো কিছু বলছে আর ওই জায়গায় যদি শুনছেন না, অন্য কাউকে যদি অ্যাভয়েড করছেন তাহলে ওই পার্সনটাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, ওই পার্সনটাকে সেরকমভাবে মন দিয়ে শোনা হচ্ছে না, তাহলে তারও কিন্তু একটা খারাপ লাগা থেকে যায়। তো তার জন্য বলে না যে খুব ভালো শ্রোতাই খুব ভালো বক্তা হতে পারে ইন ফিউচার, লিসনারই খুব খুব ভালো স্পিকার হতে পারে। তো আগে আমাদেরকে গুড লিসনার হতে হবে, সাইলেন্টলি মন দিয়ে কাউকে শুনতে হবে। নেক্সট পয়েন্ট কি আসছে, মেনটেন ভয়েস। নিজের ভয়েসটাকে অনেকটা বেটার বানাতে হবে, নিজের প্রতিটা ওয়ার্ডটাকে আমাদেরকে ক্লিয়ার বানাতে হবে, ক্লিয়ার অ্যান্ড একটা সিম্পল ভয়েস বানাতে হবে। ক্লিয়ার ভয়েস বলতে কোনো কিছু বলছি সামনের মানুষটা বুঝতে পারছে না, তাহলে আমাকে অনেকটা সিম্পল ওয়েতে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। সিম্পল মানে সামনের মানুষটাকে আমাকে দেখতে হবে যে সামনের মানুষটা কেমন, কতটা জিনিস আমি তাকে বললে কিভাবে সে বুঝতে পারবে, সে সামনের মানুষটা কতটা স্মার্ট, ইয়া মিডিল টাইপের, ইয়া একদম কম বোঝে, একটু কম বোঝে, তাহলে সেই অ্যাকর্ডিং আমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে হবে। এই নয় যে হয়তো খুব একটু কম বোঝে তাকে আমি ইংলিশ টাইপের কোনো কিছু অ্যাডভাইস দিচ্ছি বা ইংলিশে কোনো কিছু বলছি, তাহলে কিন্তু সেই মানুষটা ইন্টারেস্ট থাকবে না আমার কথার ভিতরে, বা ওই কনভারসেশনসটা কথাবার্তাটা কিন্তু ভালো হবে না। তো ওই টাইমে আমাদের মনে রাখতে হবে যে কাউকে যতটা সিম্পল ওয়েতে বোঝাবো, তার মতন করে বোঝাবো, সে যেটা বুঝতে চাইছে তার মনের মতন করে যদি আমরা কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারি তাহলে ওই টাইমে কিন্তু আমাদের কথার একটা ভ্যালু থাকবে এবং সামনের মানুষটাও খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ওই জায়গায় কিন্তু আমাদের ইমপ্রেশনসটাও ভালো থাকবে। এবং আপনার ভয়েসের টোনের ওপর ফোকাস করতে হবে। টোন বলতে আপনাকে দেখতে হবে যে আপনার ভয়েস টোনটা যে কোথায় একটু বাড়ানো দরকার, কোথায় একটু কমানো দরকার, কোথায় মিডিয়াম রাখা দরকার, কোথায় কোন ভয়েসের ভিতরে আপনার ইমোশনস অ্যাড করা দরকার, কোন ভয়েসের ভিতরে আপনাকে এক্সাইটমেন্ট নিয়ে আসা দরকার, কোন ভয়েসের ভিতরে আপনাকে স্যাডনেস নিয়ে আসা দরকার। বিকজ কি আমরা ডেলি লাইফে বা আমরা ডিফারেন্ট টাইপের জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশনস ফেস করি, আর সেই সিচুয়েশনস অ্যাকর্ডিং কিন্তু আমরা কথা বলি। যে হয়তো দেখাচ্ছে এমন কোথাও একটা জিনিস আমাদের সাথে কোনো একটা খারাপ কিছু ঘটে গেল, তখন কিন্তু আমরা একটা স্যাডের ভিতরে থাকি। তো স্যাড জিনিসটাকেও আমাদের স্যাড ওয়েতে বোঝানো দরকার, যে এমন কোনো কিছু বোঝাচ্ছি যে জিনিসটার ভিতরে কিছু ইমোশনস থাকবে। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা বন্ধুকে আমি কল করলাম, এই জানিস তো আমি একটা এক্সাম দিয়েছিলাম, আরে এক্সামটা একদমই ভালো রেজাল্ট হয়নি, পুরোটাই এক্সামটা ক্র্যাক করতে পারিনি, জবটা পেলাম না রে, আরে বলিস না, বেকার, একদম খুব টেনশানে আছি। এই যে জিনিসটা ফিল করুন, যে জিনিসটা কি আসছে, আমার এই কথার ভিতরে একটা ইমোশনস ছিল, সামনের মানুষটা কথা শুনেই বুঝতে পারবে যে সে এখন স্যাড আছে। এবার আমি যদি বন্ধুটাকে কল করে এরকমভাবে বলি, আরে হ্যালো, আরে জানিস তো, আরে সেই যে এক্সাম দিয়েছিলাম না ওরা, আরে এক্সাম আমি ক্র্যাক করে নিয়েছি, আরে এক্সাম আমি জবটা পেয়ে গেছি, আরে প্রচুর হ্যাপি আছি আমি। ফিল করুন এই কথাটাকে, যে এই কথার ভিতরে দেখুন একটা এক্সাইটমেন্ট আছে। তো আমাদেরকে এই কথার ভয়েসটাকে আমাদেরকে ঠিকঠাক করে ডেলিভার করতে হবে এবং কথাটাকে পজ করতে হবে যে কোন কথাটাকে কীরকমভাবে বলা দরকার,
বা কোন কথার পরে একটু আমাদেরকে টাইম নেওয়া দরকার, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, এরকম একটা টাইম নিয়ে নেক্সট কথাটা বলা দরকার। এই না যে কন্টিনিউ কথা বলে যাচ্ছি, গড়ে কথা বলে যাচ্ছি, সামনের মানুষটা বুঝতেই একদম বলেই যাচ্ছি, এরকম নয়। আমাকে জানা দরকার যে কোথায় বলা দরকার কতটা, এবং কোথায় থামা দরকার, একটু ধীরে ধীরে বলা দরকার, কোথায় স্পিডে বলা দরকার, কোথায় ধীরে ধীরে বলা দরকার, সব কিছু কিন্তু আমাদেরকে জানা দরকার। তাহলে আমরা আমাদের কমিউনিকেশনসটা আরও বেটার বানাতে পারবো। নেক্সট কি আসছে? আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অন্য কাউকে বোঝা। দেখুন, আমাদেরকে শোনা দরকার, শোনার জন্য শুনলে হবে না, অন্য কাউকে বোঝার জন্য আমাদেরকে শুনতে হবে। তাহলে কিন্তু সামনের মানুষটাও ফিল করবে। দেখুন, সবাই চায়, আমিও চাই, আপনিও চান যে আমাকে সে বুঝুক বা আমার কথাটাকে কেউ বুঝুক, আমি যাকে বলছি সে সামনের মানুষটা যাতে আমাকে বোঝে। কাউকে কারোর কথাটাকে ফিল করার চেষ্টা করুন, যে কি সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, তার এক একটা কথার মিনিং কি, তার কথার ভিতরে কেমন ইমোশনস আছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজকে, প্রতিটা ওয়ার্ডকে ফিল করার চেষ্টা করুন। আর ফিল কখন করতে পারবেন? যখন আপনি 100% ফোকাস দিয়ে তার কথাটাকে শুনবেন, আগে তার কথাটাকে শুনবেন, তাহলে কিন্তু আমরা অন্যের কথাটাকে বুঝতে পারবো। হয় না, আর্গুমেন্ট টাইপের কখন হয়? যখন আমরা অন্য কাউকে বুঝতে পারি না, আমি চাইছি সে আমাকে বুঝুক আর সে চাইছে আমি তাকে বুঝি, এরকম একটা জিনিস। কিন্তু এরকম হচ্ছে, এও বুঝতে চাইছে না, এও বুঝতে চাইছে না, তখন কি কথার ভিতরে একটা ভাইব্রেট, একটা হাই, মানে টোনটা হাই হচ্ছে আস্তে আস্তে, মানে ঝগড়া টাইপের ওই জায়গায় ক্রিয়েট হচ্ছে। সব জায়গায় দেখবেন ম্যাক্সিমাম ঝগড়া আর্গুমেন্টগুলো কি হয়, যে এ ওর কথা বলতে চায়, এ ওর কথা বলতে চায়, একে অপরের কথাটাকে কেউ সাইলেন্টভাবে শুনতে চাইছে না। ওই জায়গায় জানেন ম্যাক্সিমাম আর্গুমেন্ট শেষ হয়ে যায় কি করে জানেন? যদি একবার আমরা সামনের মানুষটাকে চুপচাপ সাইলেন্টলি শুনে নেই, এবং কখনো কখনো তার কথায়, সেটা ভুল হলেও যদি তার কথায় এগ্রি হয়ে যাই আমরা, তো ওর পরে দেখবেন ওই মানুষটা আর কিছু বলবে না, একদম সাইলেন্ট হয়ে যাবে। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে অন্যের মানুষের ইমোশনসটাও বোঝার দরকার, অন্যের মানুষের কথাটাকে বোঝা দরকার। নেক্সট পয়েন্ট কি আসছে? ডোন্ট কাট আদার স্টক্স। অন্যের কথাটাকে কাটলে হবে না, যে সে কিছু বলতে চাইছে তার, কখনো কখনো দেখবেন আমরা যখন কথা বলি সামনের মানুষের সাথে কনভারসেশনস করি, তখন দেখবেন সামনের মানুষটা, আমরা কোনো কিছু বলতে চাইছি, কথার মাঝখানে একটা কথা বলে দিল, তখন দেখবেন আমাদের নিজেদেরও খারাপ লাগে। বা অন্য কেউ কিছু বলছে, দেখবেন আমরা নিজেরা হুট করে মাঝখানে একটা কিছু বলে দিই, তখন দেখবেন সামনের মানুষটা এতটা ভালো লাগে না। তো এই রকম জিনিসগুলোকে, আমাকে ছোট ছোট জিনিসগুলোকে অ্যাভয়েড করা দরকার, যে সামনের মানুষের কথাটাকে শেষ হতে দেওয়া দরকার, একটা সেন্টেন্সকে কমপ্লিট হতে দেওয়া দরকার, যে কমপ্লিট হলে তার কথাটাকে আমি বুঝবো, সে অ্যাকচুয়ালি কি বললো, সেই অ্যাকর্ডিং আমি রিপ্লাই করব। আমাদের জানেন, শোনার সময় আমাদের মাইন্ডে অনেক কিছু ভাবনা চলতে থাকে, যে আমরা এরপরে এটা বলবো, এরপরে এটা বলবো। আমাদেরকে ওই মাইন্ডে ভাবনাগুলোকে না ক্রিয়েট করে না, আগে মন দিয়ে আমাদেরকে শুনতে হবে, দেন তারপরে ভেবে আমাদেরকে এক্সপ্লেন বা কোনো কিছু বলতে হবে। তখন যে দেখবেন জিনিসটা অনেকটা বেটার ওয়েতে বোঝাতে পারবেন, বা সামনের ওই কমিউনিকেশনসটা বা ওই কনভারসেশনসটা অনেকটা বেটার হবে। তাহলে ওই জায়গায় দেখবেন ওই মানুষটাও আমাদের সাথে ভালোভাবে কানেক্ট হতে চাইবে। নেক্সট কি আসছে? আই টু আই কন্ট্যাক্ট। অন্যের সাথে কথা বলার সময় আই টু আই, চোখে চোখ রেখে কথা বলাটাও খুব দরকার। এই নয় যে আমি কথা বলছি কিন্তু আমি অন্য দিকে তাকিয়ে আছি, এরকম অন্য কিছু দেখছি, বা কথা বলার সময় সে অন্য কিছু দেখছে, আমি কথা বলে যাচ্ছি, এগুলো কিন্তু ভালো লাগে না। আপনি নিজে ফিল করবেন, যখন আপনি কাউকে কোনো কিছু বলছেন, সে যদি অন্য দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু আপনারও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। ইয়েস অর নো? তাহলে এই জিনিসটি আমাদেরকে মেনটেন করা দরকার, যে কারোর সাথে যখন আমরা কথা বলবো, অ্যাটলিস্ট আমাদের আই টু আই কন্ট্যাক্টটা, আমাদের চোখ তার চোখের সাথে থাকে। তার মানে এই বলছি না যে একদম পুরো মাত্রায় এরকমভাবে তাকিয়ে থাকবেন তার দিকে, এরকম নয়, বাট ম্যাক্সিমাম টাইম, 80% টাইম আপনি যাতে তার চোখে চোখ রেখে কথা বলেন, এবং সে যদি কোনো কিছু বলছে তার চোখের দিকে চোখ রেখেই তাকে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, তাহলে দেখবেন চোখের ভিতরেও অনেক কিছু বোঝা যায়, ফিল করা যায় তার কথাগুলোকে। নেক্সট কি আসছে? বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ মিন্স যে আমি কারোর সাথে যখন কথা বলছি, তখন আমার বডির ভিতরে একটা অ্যাক্টিভনেস, বডির ভিতরে একটা ফিল হবে, যে হ্যাঁ আমি কোনো কিছু বলছি, একটা ইন্টারেস্টিংয়ের সাথে বলছি, একটা এক্সাইটমেন্টের সাথে বলছি আমার বডির ভিতরে। তার মানে এই নয় যে হাতটাই আপনাকে নাড়তে হবে, এরকম নয়, বাট আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে, আপনার ফেসের ভিতরে, সব কিছুর ভিতরে আপনাকে ফিল করতে হবে, বা পার্সনটাকে ফিল করাতে হবে যে আপনি কোনো কিছু ভালোভাবে এক্সপ্লেন করছেন, বোঝাচ্ছেন। তাহলে দেখবেন ওই কথাবার্তার ভিতরে, মিন্স বডির মাধ্যমে একটা এনার্জি জেনারেট হবে, যে এনার্জির মাধ্যমে ওই সামনের পার্সনটার আরও বেটার লাগবে।
বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখবেন আপনি কোনো স্পিকার যে কোনো জায়গায় কোনো কিছু বলছে, কোনো স্পিকার হোক, কোনো মোটিভেশনাল স্পিকার হোক, তারা যখন এক্সপ্লেন করে কোনো কিছু, বা স্টেজে কোনো অ্যাঙ্কার যখন অ্যাঙ্কারিং করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, তাদের চলাফেরাটা দেখবেন, দেখবেন আলাদা রকম একটা, তাদের ভিতরে একটা এক্সাইটমেন্ট, একটা এনার্জি থাকে অটোমেটিক। তো ওই জিনিসটাকে আমাদেরকেও মেনটেন করা দরকার যখন আমরা কারোর সাথে কথাবার্তা মেনটেন করছি। নেক্সট কি আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস কোনো কিছু কিন্তু ডেভেলপ করা যায় না। তো কমিউনিকেশন স্কিলটাও এমন একটা স্কিল যেটা আমরা যদি একটু একটু ধীরে ধীরে প্র্যাকটিস করা শুরু করি, তাহলে এই স্কিলটাও একটু একটু করে ডেভেলপ হবে, অনেকটা বেটার বানাতে পারি আমরা কমিউনিকেশনসটা। চলুন আজ থেকে আমরা একটু একটু নিজেদেরকে প্র্যাকটিস করা শুরু করি, যে কিভাবে নিজেদের স্কিলটাকে, নিজেদের কমিউনিকেশনসটাকে, নিজেদের কথাবার্তাগুলোকে কিভাবে বেটার বানাবো। নিজেদের প্রতিটা ওয়ার্ডগুলোকে বোঝার চেষ্টা করবেন। ফার্স্টে নিজের কথা না নিজে শোনার চেষ্টা করবেন, যে আমি কি বলছি, আমার কথাগুলো নিজে শুনুন। কীরকমভাবে, কখনো কখনো চেষ্টা করবেন একটু ভিডিও বানানোর, একটু ভিডিও বানিয়ে ওই ভিডিওর সামনে এসে নিজে কিছু এক্সপ্লেন করবেন, নিজে কিছু কথা বলবেন। তাহলে ফিল করবেন যে আপনার কথার ভিতরে কোথায় ভুল আছে, আমাদের কথার ভিতরে কোথায় ল্যাক আছে, কোন জিনিসটাকে আরও আমরা ইমপ্রুভ করতে পারবো। চেষ্টা করবেন আপনি এরকমভাবে 50টা ইয়া 100টার উপরে একটা 2 মিনিট হোক, 5 মিনিটের হোক, একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। যে ভিডিওটা কন্টিনিউয়াস, আপনি যে কোনো একটা টপিক ডিসাইড করে নেবেন, যে জিনিসটা আপনি পারেন বা যে জিনিসটাকে আপনার ভালো লাগে, প্যাশনের অ্যাকর্ডিং একটা জিনিস ডিসাইড করে নেবেন। দেন ওই জিনিসটা অ্যাকর্ডিং আপনি ভিডিওর সামনে এসে কথা বলা প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন বেশি না, 2, 5টা, 10টা, 15টা, 20টা ভিডিও বানানোর পরে দেখবেন আপনি নিজে ফিল করতে পারবেন, বা আমরা নিজে ফিল করতে পারবো যে হ্যাঁ, আমাদের কথার ভিতরে আগের থেকে কিছুটা চেঞ্জেস এসছে, আগের থেকে কিছুটা ডেভেলপমেন্ট এসছে। আর একটা জিনিস কি, কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ারের অ্যাডভান্টেজটা যদি আমরা নিতে চাই, নিতে পারি। সে ভোডাফোন হোক, এয়ারটেল হোক, বা জিও হোক, বা আদার্স কোনো কোম্পানির কোনো কাস্টমার কেয়ারকে আপনি কল করবেন। কল করে কি একটু জাস্ট, যদি আপনি হিন্দি শিখতে চাইছেন তাহলে হিন্দিতে ট্রাই করবেন, যদি আপনি বাংলায় করতে চাইছেন তো বাংলায় করবেন, ইয়া যদি আপনি ইংলিশে চেষ্টা করছেন তাহলে ইংলিশে। ওদের কাছে সব ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল থাকে, শুধুমাত্র আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কী নিয়ে ডিসাইড করতে চাইছি, আমরা কী নিয়ে কথা বলতে চাইছি। দেখুন, ভয়টাকে বের করে দিতে হবে, ভয়টাকে বের করে দিয়ে একটা নিজের কনফিডেন্টটাকে ডেভেলপ করতে হবে, যে কনফিডেন্সের মাধ্যমে আপনার ভিতরে কমিউনিকেশনসটা বিল্ড হবে, কমিউনিকেশনসটা ডেভেলপ হবে। ভয় পেলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, নার্ভাস হয়ে কোনো লাভ নেই। দেখুন, এই দুনিয়ায় কেউ পারফেক্ট না। আজ আমি যদি এইরকম কথা বলছি, তো দেখবেন আরও 10টা ভিডিও আপনি কমিউনিকেশনসের উপরে দেখবেন, দেখবেন আমার থেকে আরও অনেকটা বেটার ওয়েতে হয়তো কেউ এক্সপ্লেন করেছে এই জিনিসটাকে, আমার থেকে হয়তো কোনো একটা জিনিসকে সে হয়তো আরও খুব ভালোভাবে বুঝিয়েছে। তাহলে আমাদেরকে সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করলে হবে না, আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে একটু বেটার বানানোর চেষ্টা করতে হবে, যে কাল যেমন ছিলাম আজ যেন তার থেকে একটু ভালো কথা বলতে পারি, বা আগে যেমন 2 মাস আগে যেমন ভিডিওর সামনে কথা বলছিলাম তার থেকে আজ যেন আমি একটু বেটার ওয়েতে কথা বলতে পারি। এই যে জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিলটা বেটার হবে। এবং কি আসছে, মাঝে মাঝে চেষ্টা করুন বাইরের মানুষদের সাথে গিয়ে একটু কথাবার্তা বলা। কোনো দোকানে যখন কোনো কিছু নিতে চাইছেন, সেই নিতে গিয়ে দোকানদারের সাথে একটু কথা বলা, বা আদার্স কোনো বন্ধুদের সাথে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করুন। ইয়া এমন চেষ্টা করুন যে হয়তো 5 জন বা 10 জন গ্রুপকে নিয়ে সেই জায়গায় তাদের মাঝখানে বসে কোনো কিছু আলোচনা করার চেষ্টা করুন, কোনো কিছু অ্যাডভাইস দিন, বা কোনো কিছু এক্সপ্লেন করুন, বা আপনি বা আমরা যে জিনিসগুলো শিখেছি, হয়তো শিখছি, সেই জিনিসগুলোকেই একটু আলোচনা করার চেষ্টা করি। এইভাবেই কিন্তু আমাদের নিজেদের কমিউনিকেশন স্কিলটাকে অনেকটা বেটার বানাতে পারবো আমরা। উইদাউট ট্রাই কোনো কিছুই সম্ভব না। একটু যদি চেষ্টা করি, একটু যদি প্র্যাকটিস করি, অল্প অল্প যদি স্টার্ট করি, তাহলে কিন্তু কোনো একটা টাইমে গিয়ে দেখবেন, 6 মাস 1 বছর পরে গিয়ে দেখবেন আপনার কাছে খুব ভালো একটা রেজাল্ট থাকবে, আমাদের কাছে খুব ভালো একটা রেজাল্ট থাকবে। চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করুন এবং নিজের পার্সোনালিটির ভিতরে ওই স্কিলটাকে ডেভেলপ করে একটা ভালো পার্সোনালিটি ক্রিয়েট করুন। তাহলে দেখবেন সব জায়গায় আপনি খুব ভালো ভ্যালু ইয়া ইমপ্রেশনস ক্রিয়েট করতে পারবেন, এবং আপনার কাছে যে পসিবিলিটিগুলো আসবে, জবের হোক ইয়া আদার্স যে অপরচুনিটিগুলো আসবে, দেখবেন অন্যের থেকে ওই অপরচুনিটিগুলো আপনার কাছে আরও বেটার হয়ে যাবে, এবং আপনার চান্সটা অনেকটা বেড়ে যাবে, প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এতটা ভিডিও দেখার জন্য, এত সময় পর্যন্ত। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন,
অ্যান্ড চেষ্টা করবেন কোনো কমেন্ট করার, তাহলে আমি ফিল করতে পারবো যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।